হাই। আজ ডিউটি নেই, তো ভাবলাম যে মানে প্রচণ্ড লেজি লাগছিল। তো ভাবলাম যে কি করা যায়, তো হঠাৎ করেই মাথায় একটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা মাথায় এলো। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো 2025-এ ওই এপ্রিল মের দিকে তখন একজনের বাড়িতে গেছিলাম, মানে একটা বন্ধুর সাথেই গেছিলাম। এবার যাই হোক, বন্ধুর সাথে গেছি মানে বন্ধু বাড়ির সবার সাথে ইন্ট্রোডাক্ট করিয়ে দিল। তো কথা হতে হতে যেটা হয় আর কি, যে কাকিমুনি কথা বলছিল, ওনার মানে আমার বন্ধুর দিদা না ঠাম্মা হয় সামথিং, উনি আমার সাথে কথা বলছিল, সবাই কথা বলছিল। বলতে বলতে যাই হোক, নর্মালি সবার সাথে কথা টথা হচ্ছে। তো হঠাৎ করে ওর মা বা কারোর ফোনে একটা ফোন আসে। তো আমি ওখানে বসেছিলাম। তো আমাকে আর আমার বন্ধুটা তখন বাইরে গেছিলো। তো তখন আমাকে কাকিমুনি মনে চিৎকার করে বলল, বাবু ফোনটা ধর। তো আমি তখন ফোনটা ধরি। তো একজন কেউ অচেনা কেউ ফোন করেছে, আমি জানি না। তো আমি নর্মালি ফোনটা ক্যাজুয়ালি ধরে বললাম হ্যালো। তো ওই পাশ থেকে বললো, হ্যালো কে বলছো? আমি বললাম আপনি যাকে ফোন করেছেন উনি নেই, ব্যস্ত আছে, আপনি একটু পরে ফোন করুন। বলছে তুমি কে বলছো? তো তখন আমি আমি কি বলবো, সামথিং ধরো ধরো তোমাদেরও এটা হয় যে ধরো বন্ধুর মাসিকে তোমরা মাসিই বলবে, ঠিক আছে, কাকিকে কাকিই বলবে। তো সামথিং আমিও ওইরকমই কিছু একটা বলেছিলাম যে আমি ওনার এই হই, কিছু একটা মানে সামথিং কিছু একটা বলেছিলাম বলে আমি ফোনটা রেখে দিই যে আপনি পরে ফোন করুন বলে। তো তো এখন বিষয়টা হচ্ছে যে তারপরেই এটা 2025-এর ঘটনা। তো আমি নর্মালি বাড়ি চলে আসি। হয়তো মাসখানেকের মধ্যে আমার ফোনে ফেসবুকে মেসেজ আসে। এবার সত্যি বলতে কনস্ট্যান্টলি আমার ফেসবুকে এত মেসেজ আসে, এত মেসেজ আসে, এত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, মানে মানে আমি সিরিয়াসলি বলছি, আমার চেনা জানা কেউ যদি আমাকে করে তো আমি মানে ফলো করে উঠতে পারি না। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, মানে আমার ফেসবুকে অর্ধেক ছেলেই জানে আমার বিয়ে হয়ে গেছে, আবার কেউ কেউ তাদের মধ্যে এটা জানে যে আমার একটা বাচ্চা আছে। মানে আমি মানে পাগল হয়ে যাই ওদের মেসেজ দেখে। আচ্ছা যাই হোক, তো ছেলেটা আমাকে মেসেজ করে, তো আমি কোনো রিপ্লাই দিই না স্বাভাবিকভাবেই। তো এখন একদিন হঠাৎ করে দেখলাম আমার ফোনে মেসেজ ঢুকেছে যে ছেলেটা আমার ব্যাপারে অনেক কিছু জানে। তো আমার ব্যাপারে জানে, এবার স্বাভাবিক একটা হয় না যে হয়তো আমাকে চেনে, আমি হয়তো মানে ফলো করিনি সেইভাবে। তো আমি তাকে রিপ্লাই দিলাম। তো রিপ্লাই দেওয়াতে সে আমাকে কনস্ট্যান্ট বলতে থাকে, ইনফ্যাক্ট আমার ফোন নাম্বার সে জানে। তো আমাকে কল করে, এবার কল করে আমার সাথে কথা বলে। তো আমি প্রথমে একটু অবাক হয়ে ভেবেছি হয়তো কোনো কেউ বদমাইশি টদমাইশি করছে, কিন্তু তারপর দেখলাম সে আমার ব্যাপারে অনেক কিছু জানে। তো সে আমার ব্যাপারে অনেক কিছু জানে, তো একটা মানে হয় না যে কি, তো আমি তখন ভাবি হয়তো সত্যি কেউ বদমাইশি করছে, না হলে পরিচয়ও দিচ্ছে না, কিছুই করছে না, এত কিছু কি করে জানে। তো তখন আমি তাকে মানে মানে খুব ইয়ে করি যে দেখুন আপনি যদি আমাকে ফোন করেন তাহলে কিন্তু আমি পুলিশে কেস করে দেবো, আমার বর আছে, এই আছে, অনেক কিছু, ঠিক আছে। মানে আমি একদম মানে ওনাকে যা বলার একেবারে বলে দিই, ঠিক আছে, যে আপনি যদি আমাকে ফার্দার এই নাম্বারে আর ফোন মেসেজ আসে কিছু আছে তাহলে কিন্তু আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব, ঠিক আছে। এরকম করে আমি ফোনটা রেখে দিই। এবার যাই হোক, আমি আমার বান্ধবীর সাথে কথাটা শেয়ার করি যে জানিস তো এরকম এরকম হচ্ছে, কেউ মনে হয় বদমাইশি করছে, কিন্তু কে আমি ঠিক জানি না। তো সব গ্রুপেই সবার এরকম থাকে, কিছু কিছু বন্ধু বান্ধবী মানে বান্ধবীদের ছুকছুকানি তো থাকে। তো আমার স্বাভাবিকভাবে আমার ফ্রেন্ড সার্কেলে তো আছেই এরকম। তো আমি আমার বান্ধবীকে বলি যে জানিস তো আমার সাথে না এরকম হচ্ছে। তো আমাকে বললো ঠিক আছে আমাকে নাম্বারটা দিস তো আমি দেখবো। তো আমি ওকে নাম্বারটা দিয়ে দিই। তো নাম্বারটা দেওয়াতে মানে আমি আমার যে বান্ধবীকে নাম্বারটা দিই সে একটা সময় আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ইনফ্যাক্ট এখনও আছে, মিথ্যে বলবো না, মানে খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে ভালো বন্ধু আর কি। তো সে বান্ধবীটার আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চাও আছে। তো সে আমার বান্ধবীটা ওই ছেলেটার সাথে কথা বলে কথা বলে এবার যা হয়, তো ভালোভাবে কথাও বলেছে, আমার নামেও কথা বলেছে, অনেক কিছু হয়েছে।
এবার এই সমস্ত আমি কিছুই জানতাম না। তো আমার বান্ধবী আমাকে পরের দিন বলল, ভাই একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ বল। বলছে জানিস ওই ছেলেটার সাথে আমি কথা বলেছি। তো নর্মালি আমি বেসিক্যালি ওটা হেসে উড়িয়ে দিয়েছি যে হ্যাঁ তোর ছুকছুকানি আছে, তুই করতেই পারিস। কারণ এটা হচ্ছে মানে স্কুল লাইফেও আমার সাথে হয়েছে যে স্কুলে আমার টিচার একটা গাড়িতে আসতো, সেই গাড়ির একটা ড্রাইভার আমাকে প্রচণ্ড পছন্দ করতো। তো আমার মানে আমি আমার বান্ধবীকে না করলেও আমাকে নাম্বার টাম্বার দিয়েছিল, আমি নিইনি, কিন্তু নিয়েছিল আমার বান্ধবী। তো ওরাই কথাটা বলতো। তো যাই হোক, ও আগেও এরকম করেছে, সেইবারও এরকম করেছে নর্মাল। আমি অতটা আচ্ছা একটু আওয়াজ আসছে হয়তো, তোমরা একটু স্কিপ করো প্লিজ। তো যাই হোক, ওরা কথা বলে। তো আমার বান্ধবী ওরা কথা বলতে বলতে ওরা কথা বলা ছেড়ে দেয়। যাই হোক, না আমার বান্ধবীকে ছেলেটা বলেছিল যে ছেলেটা নাকি আমাকে কোথাও আমার সাথে ফোনে কথা বলেছে, তো ছেলেটার নাকি আমাকে ভালো লেগেছে। তো আমাকে আমার বান্ধবী জানায় ছেলেটার সাথে তুই কথা বলেছিস। তখন আমি বলি আমি তো কোনো ছেলের সাথে কথা বলি না। তো কি করে মানে যাই হোক, আমি জিনিসটা নিয়ে অতটা মাথা ঘামাইনি, কারণ আমার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম ছিল তখন। তো যাই হোক, আমি এটা 2025-এর কথা, 2025 শেষ। তো যথারীতি ছেলেটাও আমাকে আর অতটা ডিস্টার্ব করেনি বা কিছু না। তো কালকে যখন আমি ডিউটি থেকে ফিরছি, তো আমি আমার বন্ধুটার সাথে দেখা, তো আমি ওর সাথে কথা বলছিলাম, বলতে বলতে তো একটা কারণটা হচ্ছে যে আমার স্টেথোস্কোপটা মানে আমি ওকে দিয়েছিলাম, তো ওটা নেওয়ার জন্য ও বললো যে তুই আমার থেকে নিয়ে যা। তো আমি নেওয়ার জন্যই যখন তাদের বাড়িতে গেলাম, স্বাভাবিকভাবে আমি তাদের বাড়িতে গেছি। তো তার মা ঠাম্মি সবার সাথেই আমি কথা বলছিলাম যথারীতি। ওর বাড়িতে আরও কয়েকজন ছিল, তো আমার সাথে নর্মালি কথা বলছিল তারাও, আমিও তাদের সাথে কথা বলেছি। এবার বলতে বলতে ওখানে দাঁড়িয়ে থাকা ছেলেটি আমাকে বলে যে তুমি ফেসবুকে এই নামে আছো না? তখন আমাকে দেখায়। তখন আমি নর্মালি ক্যাজুয়ালি আমি বললাম ও এটা তো আমার আগের অ্যাকাউন্ট, আমি এটা চালাই না, ওটা আমার খুশি বলে আছে, ওটা আমি চালাই না। বলছে হ্যাঁ হ্যাঁ আমি জানি, তুমি তো জয়শ্রী নামে আছো, আমাকে বলেছে। তো তখন আমি বললাম আমি হ্যাঁ বলবো না বলবো, মানে অ্যাকচুয়ালি আমি অতটা গুরুত্ব দিইনি ওনাকে। তো তখন আমি ওনাকে কোনো উত্তরই দিইনি। আমি তখন ভাবলাম হ্যাঁ জানে তো দুটো মুখই তো একই। তো আমি এসে বসে পড়ার পরে তো ও তখন আমাকে উনি তখন ওখানে দাঁড়িয়ে দরজা থেকে আমাকে বলা শুরু করেছে যে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম অনেক দিন আগে। তখন আমি ওনাকে তখনও কালকে কিচ্ছু বলিনি, যে আমি হ্যাঁ পাঠাতেই পারে। আমি বললাম ও আচ্ছা, আমি তো দেখি না, অত আমার সময় হয় না কে কী পাঠায়। তো নর্মালি আমি অ্যাভয়েড করে যাই। আর ও আমাকে বলতেই থাকে নানাবিধি কথা, ঠিক আছে, যে তুমি তো তোমার বাড়ি তো ওই জায়গায়, তুমি তো নার্স না, তুমি নার্সিং পড়েছো, তো এরকম অনেক কিছুই বলে। তখন আমি ভাবলাম হ্যাঁ ফেসবুক থেকেই স্বাভাবিক জেনেছে, কারণ ফেসবুকে আমার ডিটেল দেওয়া রয়েছে। তখন মাথায় একটা জিনিস ক্লিক করে যে আমার বাড়ি কোথায় সেটা উনি কী করে জানলো। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি আমার অ্যাকাউন্টটা কি আপনার কাছে মিউচুয়ালে গেছে? তখন উনি বলল না এসছিল, আমি তোমাকে পাঠিয়েছিলাম অনেক দিন আগে। আমি বললাম ও আচ্ছা, আমি তো দেখিনি। তো তখন আমাকে বলে যে তখন আমার ব্যাপারে উনি সব ডিটেলস বলতে থাকে। তখন আমার মনে হয় যে আমি ওনাকে ডাইরেক্ট বলি যে দেখুন হ্যাঁ আমি কি প্রফেশনে আছি সেটা জানাটা স্বাভাবিক, কারণ ওটা আমার ডিটেলসে দেওয়া আছে, কিন্তু আমার বাড়ি কোথায় এত ডিটেলস আপনি কি করে জানলেন? তো তখন বলছে জেনেছি হয়তো কোনোভাবে। তো তখন আমার বেসিক্যালি মনে হলো যে আমি প্রথমত এখানকার মেয়ে নই, দ্বিতীয়ত আমি কারোর সাথেই বেরাইও না, মিশিও না, অতটা কথাও বলি না। এখন হালে পড়ে মিশি, কথা বলি, যাই হোক বলতে হয় আমাকে। তো যাই হোক, তখন আমি ভাবলাম যে যাদের সাথে বলি তাদের থেকে তো জানা পসিবল না, তাহলে কি করে আমার ব্যাপারে এত ইনফরমেশান পাচ্ছে। তো
তো তখন আমি ওনাকে জিজ্ঞাসা করি কেউ কি আমার বলেছে, তো তখন বলছে না কেউ বলেনি, আবার হতেও পারে কেউ বলেছে আমাকে এইভাবে বলছে। তো তখন আমি ভাবি যে আমার ব্যাপারে এত কিছু মানে কি করে হতে পারে। তো তখন আমি ওনাকে জিজ্ঞাসা করি আপনি কি নবদ্বীপেই থাকেন, তো উনি বললো না উনি নবদ্বীপের ছেলে নন, ওনার বাড়ি এখানে না, ওনার বাড়ি সমুদ্রগড় বা কালনা কোথাও একটা হবে। তো যাই হোক, হ্যাঁ ওই টাইপেরই কিছু একটা জায়গার নাম বললো, আমার অতটা মনে নেই এই মুহূর্তে। যাই হোক, তো আমি জিনিসটা ওখানে চ্যাপ্টারটা ক্লোজ করে দিই, আর কথাও বাড়াই না, কিছু করি না, আমি আমার জিনিসটা নিয়ে আর চলে আসি। তো চলে আসার পরে বাড়িতে আসি নর্মালি, আর মানে সত্যি বলতে কারণ মেসেজ ট্যাসেজ এত কিছু দেখার সময় আমার হয় না, যদিও দেখি তাহলে মানে বিলকুল সেই ছেলেটা জানবে আমার বিয়ে হয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, তো আমি দেখলাম আমার ফোনে প্রচুর মেসেজ এসছে দুটো অ্যাকাউন্টে। তখন আমি দেখি, কিন্তু ছেলেটা দেখে আমি চিনতেই পারিনি যে ওই ছেলেটাই ওই ছেলেটা। তো এখন যখন আমি ছেলেটার প্রোফাইলে দেখলাম যে কালকের ছেলেটাই আমাকে পাঠিয়েছে। ইনফ্যাক্ট ওর আমাকে 2025-এ যেই ছেলেটা মানে আমাকে মেসেজ পাঠিয়েছে বা কল করেছে বা এত কিছু করেছে, সেই ছেলেটাই এই ছেলেটা। মানে কি বলবো তোমাদেরকে, আমি ভাবছি যে মানে সে আমার ব্যাপারে কি ভাবলো যে আমি তাকে এত কিছু বলেছি, পুলিশে কেস করে দেবো, এই করে দেবো, আমাকে ফোন করবেন না, আমার বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা আছে। মানে মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি কি বলবো। মানে সে আমাকে এখনও মেসেজ করে গেছে, আমি তার মেসেজ সিন করিনি। মানে কি বলবো, আমি কি বলা উচিত আমাকে, তোমরাই বলো। আচ্ছা, তোমাদেরকে আরও কিছু কথা আমি বলি, বলতে ভুলে গেছিলাম যে 2025-এ যখন আমার সাথে ঘটনাটা ঘটে তখন আমি আমার বাড়িতে ছিলাম। আর মানে যেই ছেলেটা আমাকে এত ডিস্টার্ব করতো, ফোন করে এত কথা বলতো, আমি তো তাকে চিনতাম না। তো তাকে স্বাভাবিকভাবেই বলেছি যে এত ডিস্টার্ব করছে, এত ফোন করছে, এত মেসেজ করছে। তো তখন আমি ওকে স্বাভাবিকভাবেই বলি যে দেখুন আমার বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা আছে, আর আপনি যদি আমাকে কনস্ট্যান্ট এরকম করেন তাহলে আমি আপনার নাম্বারটা কিন্তু পুলিশে দিয়ে দেবো। তো স্বাভাবিকভাবে, তো এখন বিষয়টা হচ্ছে যে এখন 2026, যাই হোক, আমি এখন কাজের সূত্রে বাইরে বা যাই যে কারণেই আছি না কেন এখানে। তো কালকে যখন আমি আমার বন্ধুটার বাড়ি যাই, তো তখন ওর বাড়িতে অনেক লোক ছিল, যেটা আমি তোমাদেরকে বলেছি যে তাদের সাথেও আমি কথা টথা বলছিলাম। এখন বিষয়টা হচ্ছে যে কালকেও ওইভাবেই আমার কাছে ফোনটা আসে, মানে আমার কাছে আসে বলতে ওই কাকিমণির ফোনেই ফোনটা আসে, আর আমি কাকিমণির ফোনটা রিসিভ করি, নর্মালি রিসিভ করি। তো রিসিভ করে হ্যালো বলি, তো ওই পাশ থেকেও আমাকে বলে যে হ্যালো, মানে আমার গলাটা শুনে উনি দুবার করে হ্যালো বললো। তখন আমি ওনাকে বললাম হ্যাঁ কাকিমণি নেই, আপনি একটু পরে করুন। তো কাকিমণি সামথিং রান্নাঘরে বা কোথাও গেছিলো। তো তখন আমাকে বলছে যে তুমি কে বলছো, তুমি কি বলছো, বলেই বলছে তুমি জয়শ্রী বলছো। তখন মানে কি বলবো, একটা শক যে আমি তখন বললাম, মানে আমি ওনাকে যে ফার্দার বলবো যে আপনি কি করে জানলেন, তখন মানে আমার মনের মধ্যে বারবার চলছে যে উনি কি করে জানলো আমি কে বলছি, এটা তো ওনার জানার কথা না। তো যাই হোক, কাকিমা ততক্ষণে ঘরে চলে আসে, আমি কাকিমাকে ফোনটা দিই। এবার বেসিক্যালি কাকিমা আমার থেকে ফোনটা নিল, নেওয়ার পর কথা বলছে, বলতে বলতে হেসে বলল ও হয়তো চিনতে পারেনি, মানে আমার কথা বললো যে আমি হয়তো চিনতে পারিনি। তখন আমি আমার বন্ধুটার দিকে তাকালাম, বন্ধুটা বলল আরে এটা হয়তো ওই দাদাটা যে আমাকে হসপিটালে কাজে ঢুকিয়েছে, মানে ওকে যে ঢুকিয়েছে তার কথা। আমি বললাম ও আচ্ছা আচ্ছা ওই দাদাটা। তো আমি আবার মানে কাকিমার পাশ থেকে চিৎকার করে বললাম দাদা আমি তোমায় চিনতে পারিনি। ততক্ষণ কাকিমা আমাকে ফোনটা দিয়েছে, তো আমি ফোনটা ধরে বললাম দাদা আমি তোমায় চিনতে পারিনি, এটা তুমি বলছিলে, আসলে তুমি আমার নাম ফাট করে বললে, তো আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কি করে তুমি আমার নাম জানলে। মানে এটা স্বাভাবিক না যে আমি একটা অচেনা মানুষের ফোন রিসিভ করেছি, সে আমার গলা শুনে বলছে, মানে আমার নাম বলে দিচ্ছে। তো
তো স্বাভাবিক আমার কাছেও একটু অস্বাভাবিকই লেগেছিল, তো আমি আর কোনো উত্তর না দিয়ে কাকিমাকে ফোনটা দিয়ে দিয়েছিলাম। এবার এখানে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে কাকিমা সামথিং বলেছে যে আমি হয়তো ওনাকে চিনতে পারিনি, কিন্তু কাকিমা ওটা মানে মানে আমার কথা বলেনি, হয়তো অন্য সামথিং, আমি জানি না কি হলো ঘটনাটা। তো আমার বন্ধুরা পাশ থেকে বললো ওটা হয়তো ওই ওই দাদাটাই ফোন করেছে। আমি তখন বললাম ও আচ্ছা আচ্ছা। তো আমি তখন ফোনটা মানে স্বাভাবিকভাবে আমি নিয়ে বললাম, হ্যাঁ দাদা আমি আসলে তোমায় চিনতে পারিনি, হঠাৎ করে তুমি আমার নামটা বলেছো, তো আমি ভাবলাম যে তুমি আমাকে চিনলে কোথা থেকে। তো আমি কাকিমাকে ফোনটা দিয়ে দিই। এবার কাকিমা বলছে আরে না না ওটা ওই দাদাটা না, এটা অন্য কেউ, এটা অন্য কেউ। তখন আমি মানে ঘাবড়ে গেছি, ঘাবড়ে গিয়ে ফোনটা দিয়ে দিয়েছি। আর আমি মনে মনে ভাবছি যে এটা যদি সত্যি অন্য কেউ হয়ে থাকে তাহলে আমি ফোনটা ধরেছি বা আমার নামটা জানলো কী করে। নর্মালি যাই হোক আমি বাকি সবার সাথে কথা বলতে থাকি, আর জিনিসটা মানে আমি অতটা নিইনি। এইবার হচ্ছে সবার সাথে কথা বলতে বলতে মানে সবার সাথে কথা বলতে বলতে মানে ওখানে যাদের সাথে আমি কথা বলছিলাম মানে আমার ওদের রিলেটিভ, উনি তখন ওনার বাচ্চাটাকে আমার কাছে রেখে, মানে ওনার দিদিটার বাচ্চা আমাকে খুব ভালোবাসে, তো আমার কাছে রেখে উনি বাড়ি যায়। তো বাড়ি থেকে ফেরার সময় ওই ওই একটা ছেলেকে সাথে করে নিয়ে আসে। এবার ছেলেটা আমার সাথে নর্মালি এসে তখন ওই নর্মালি দরজায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলা শুরু করে যে আমার ব্যাপারে এত কিছু জানে। এবার আমি স্বাভাবিকভাবেই তোমাদেরকে যেটা বললাম যে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কি করে জানলো কি হলো। আজকে সকালে উঠে দেখলাম যে ওই ছেলেটাই, কালকের ছেলেটাই আমাকে আজকে মেসেজ করেছে। আর আজকে মানে যেই ছেলেটা আমাকে মেসেজ করেছে সে 2025-এই আমার মানে 25 থেকে আমার সাথে কনস্ট্যান্ট কথা বলছে। এখন এবার মানে আমি কি বলা উচিত আমার, তুমি বলো, তোমরা বলো আমার মানে কি বলা উচিত। আমি তো দাদাটাকে এত কিছু বলে দিয়েছি, এখন মানে জানি না আমার কি করা উচিত। আর আমার যে বান্ধবী দাদাটার সাথে কথা বলেছিল সেটা আমার স্কুল লাইফের বান্ধবী, মানে আমি যখন 2025-এ বাড়ি ছিলাম এটা তখন ও কথা বলেছিল। আর এখন সব থেকে বড় কথা আমার নাম্বারটা আমার বান্ধবীও দেয়নি আর ওর বাড়ির লোকও দেয়নি। আর এটা হচ্ছে যে মানে যারা এসছিল ওদের বাড়িতে তাদের দূর সম্পর্কের এক রিলেটিভ, আর ওই রিলেটিভেরই আত্মীয় হচ্ছে ওই দাদাটা, মানে ওই ছেলেটা যে আমাকে ইয়ে করছে। এখন আমার নাম্বারটা তাহলে পেলো কোথায়? আমার বান্ধবীও দেয়নি, কেউ দেয়নি, ইনফ্যাক্ট মানে কেউই দেয়নি। তো তাহলে দাদাটা নাম্বারটা পেলো কোথা থেকে? তো আমি জানতে পারলাম যে দাদাটা মানে আমার সঙ্গে যেদিন ওনার ফার্স্ট কথা হয় তার পরেই উনি ওই রিলেটিভের বাড়িতে এসে আমার বান্ধবীদের বাড়িতে আসে। ইনফ্যাক্ট বান্ধবীর মায়ের ফোন থেকে কবে ওই ডেটে কথা হয়েছিল সেইখান থেকে আমার নাম্বারটাকে কালেক্ট করে। এবার 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 তোমরা বলো যে আমার কি বলা উচিত, কি করা উচিত, মানে মানে কিভাবে জিনিসটাকে করব বুঝতে পারছি না।